আমরা ঋণী, কথা ঠিক কিনা? আমাদের তাম জীবন যদি আমরা রসুলের পায়ের তলে দিয়ে দেই, তারপরেও রসুলের ঋণ শোধ করা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। যে নবী মায়ের পেট থেকে বাইর হয়ে সর্বপ্রথম বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, কথা ঠিক কিনা? সমস্ত নবীরা নিজেদের জন্য দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীরা নিজেদের জন্য দোয়া করেছে, কিন্তু আমার রাসূল সিজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মিরাজের রাত্রে যখন আল্লাহর সামনে চলে গেছে, সেখানেও যে বলেছে আমার উম্মতের কি হবে। রাসূল যেদিন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই দিন আজরাইল যখন রাসূলের সামনে আসছে, আজরাইল এসে ডাক দিয়ে বলে, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি যাব, অবশ্যই যাব, কিন্তু জিব্রাইলকে এখন উপস্থিত হইতে হবে, জিব্রাইলকে আসতে হবে। জিব্রাইল যদি আমার সামনে এই মুহূর্তে আসে, তারপর আমি তোমাকে অনুমতি দিব আমার জান কবজের জন্য। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল, দুনিয়ার জমিনে আমার রাসূলের সামনে চলে যাও, আমার রাসূল তোমাকে স্মরণ করে। জিব্রাইল যখন আল্লাহর নবীর সামনে আসলেন, আমার আল্লাহ তাআলার হাবিব তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, আজরাইল কেন আসছে? বলে আপনার জান কবজ করার জন্য আসছে। কিন্তু আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল, একটা কথা তো আমার জানা হলো না। বলে কি কথা? আমি আজরাইলের সঙ্গে চলে যাব, আজরাইল আমাকে নেওয়ার জন্য আসছে রে ভাই। আমি দুনিয়া থেকে স্থান পরিবর্তন করব, সব ঠিক আছে, কিন্তু আমার এখনো আল্লাহ জানালো না যে আমি দুনিয়ায় না থাকলে আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে, এটা এখনো পর্যন্ত আমি জানি না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানায় দিয়ে বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সরাসরি জিম্মাদার হয়ে গেলাম। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসা কার জন্য হয়? আপনি রাসূলের জন্য যদি কিছু একটা করেন, রাসূলের সুন্নাহ আমল করেন, তাহলে এই আমল কার জন্য হয়ে যায়? আমার আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা দিব। শুধু তাই নয়, আমার রাসূলকে যারা ভালোবাসবে, দুনিয়ার জমিনে যত মুমিন আছে, সকল মুমিনের হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা আমি আল্লাহ ঢুকায়া দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই প্রধান বক্তা এসে গেছে, আলোচনা চলবে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া এবং ভালোবাসা দিয়ে দিব। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার অলিতে গলিতে জানায় দিলেন নবীজি দুনিয়া থেকে চলে যাবে, ও মুসলমান,
সমস্ত সাহাবায়ে কেরাম বিমর্ষ অবস্থায়, রাসূল অসুস্থ, মৃত্যু তার সন্নিকটে, কথা ঠিক কিনা? মৃত্যু তার সন্নিকটে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, আমি আল্লাহ তার পাওনা পরিশোধ করে দিব, আমি রাসূল তার পাওনা পরিশোধ করে দিব। সে যেন আমার কাছে এসে তার পাওনা পরিশোধের জন্য বলে। এমন সময় একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আমার কাছে একটা ঋণ আছেন। কি আছে? কি আছে? আপনি আমার কাছে একটা ঋণ আছেন। এই কথা যখনই বলেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বড় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই সাহাবীর কাছে আমার রাসূল কি ঋণ আছে? সাহাবী কিছুই বলেন না। ডাক দিয়ে কি যেন আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যে আপনার কাছে একটা ঋণ আছে, আপনি আমার কাছে ঋণ আছেন, ঋণটা কি পরিশোধ করবেন না? বলে, কি ঋণ? ওই যে আপনি যুদ্ধের ময়দানে যখন সওয়ারির উপরে ছিলেন, আর ওই সময় আপনার চাবুকটা যখন একটা লারা দিয়েছিলেন, ওই চাবুকের বাড়ি আমার শরীরের মধ্যে লেগেছিল। আমি যে ব্যথা পেয়েছিলাম, আমি যে কষ্ট পেয়েছিলাম, ওই কষ্টটা আমার এখনো মনে আছে। আল্লাহর নবী ওই যে চাবুকের বাড়ি খেয়েছিলাম, আজকে আমি তার প্রতিশোধ নিতে চাই। কি নিতে চাই? কি নিতে চাই? কিসের প্রতিশোধ? চাবুকের বাড়ি। আপনি আমার গায়ে একটা চাবুকের বাড়ি আপনার চাবুক থেকে লেগেছিল, আমি ব্যথা পেয়েছিলাম, আমি সেই চাবুকের বাড়ির প্রতিশোধ নিতে চাই। এই কথা যখন বললেন, সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের মধ্যে পানি চলে আসলো। নবীজি, চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। আকাশটা মনে হয় মাথার নিচে চলে আসছে। ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতের সঙ্গে ঠোঁটটা লড়াইলো, জিহ্বাটা লড়াইছে, দুই ভুরুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ও ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাগুলো তোমরা চুমো দিয়ে দাও। কি করে বলে? দুই ভুরুর মাঝখানের জায়গাটা কি চুলে ভরা? একটু কথা বলতে হবে আল্লাহর রাস্তায়, খালি না, এটা চুমো দেওয়ার জায়গা। আল্লাহ এটা ফাঁকা রাখছে। বান্দার কপালের মধ্যে রহমতের ফেরেশতারা চুমো দেয়। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীমের আলোচনা আমরা আসছি, দুনিয়ার জমিনে মানুষ কত দামি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ঘরে বসে থাকবেন না, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আপনি তাদের দলের মধ্যে আপনি নিয়োজিত হয়ে যান। ও মুসলমান, এই কোরআনের মজলিসগুলোর দাম আছে না নাই? জোরে বলে, এই কোরআনের মজলিসগুলোর দাম আছে না নাই? এই কোরআনের মজলিসগুলোর মধ্যে কি বলা হয়? আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সব মানুষকে একত্রিত করলেন না। 850 কোটি মানুষের মধ্যে আল্লাহ একটা শ্রেণীর মানুষকে আদর করে মহব্বত করে ডাক দিয়ে বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলে ডাক দিছে বলেন? আল্লাহ যাদের কি ঈমানদার বলে ডাক দেয়, ওই মানুষগুলো কি জাহান্নামে যাইতে পারে না? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, এটা একটা আদরের ডাক, এটা একটা মহব্বতের ডাক, এটা একটা ভালোবাসার ডাক।
আমরা যেমন আমাদের সন্তানদেরকে আদর করে ডাক দিয়ে বলে, ও বেটা এদিকে আসো, ও ভাতিজা এদিকে আসো, ও ভাই এদিকে আসেন, এটা একটা মহাব্বতের ডাক। আমার আল্লাহ ইমানদারদেরকে মহাব্বত করে আদর করে একটা ডাক দিলেন, হে ইমানদারগণ। আল্লাহ বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা সন্তান এবং সম্পদের মোহে পড়িয়া তোমরা গাফেল হয়ে যেও না। আমি আল্লাহর জিকির থেকে তোমরা আলাদা হয়ে যেও না। আমি আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যেও না। আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা দূরে সরে যেও না। কয়টা জিনিস? সম্পদ আর কি? সন্তান সন্ততি। সম্পদ আর সন্তান সন্ততি, ভালো করে বোঝেন। এই সম্পদ এবং সন্তান সন্ততির পিছনে মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে, যায় না? এক নাম্বার, সম্পদ করতে হবে। প্রথমে বান্দা আশা করে একটা সন্তানের, সন্তান যখন চলে আসে এবার বাবা হিসেবে সন্তানের ভবিষ্যতের জন্য লেগে যায়। রাত দিন সব সময় সন্তানের জন্য বাবা পেরেশানি, কথা ঠিক কিনা? বান্দা এত পরিমাণ পেরেশানি, সকালবেলা 7টায় দোকান খোলে রাতের 12টা-1টা পর্যন্ত দোকানে বসে থাকে। নিজের একটা পেটের চিন্তা বান্দা করে না, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, সন্তান কেমনে ভালো থাকবে সেই চিন্তা করে, বাড়ি গাড়ির চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের চিন্তা, সন্তানকে অনেক বড় মানুষ বানাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই যে সন্তানের জন্য তুমি এত কিছু করো, সন্তান সন্তান করে কাঁদলাম, আমি আল্লাহ সন্তান তোমাকে দিলাম, এই সন্তানের জন্য তুমি এবার সম্পদ সঞ্চয়ের জন্য পিছনে লেগে গেলাম। বান্দা সম্পদের জন্য যখন সব সময় পেরেশানি হয়ে যায়, আল্লাহকে বান্দা ভুলে যায়, আল্লাহর স্মরণ বান্দা ভুলে যায়। এই সন্তান সন্তান করে করে, সন্তানের ভবিষ্যৎ করে করে আজকে একজন বাবা মা কত পেরেশানি, কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় ওই সন্তানের হাতে আবার সেই বাবা মায়ের খায়। কালকে বলেন ঠিক, সন্তানের হাতে মার খায় না? গত 2-4 দিন আগে সন্তান যে মায়ের গর্ভে ছিল, সন্তান মাকে মেরে ফ্রিজে রাখে। কোথায় চলে গেছি আমরা? এটার একটা কারণ আছে। আগেরকার জামানার সমস্ত মানুষগুলো চাইতো সোনালী যুগ। কি চাইতো বলেন তো? সোনালী যুগ। সে যুগের মানুষগুলো আমরা যদি একটু ছোঁয়া লেগে দেখি, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের মুরব্বী যারা ছিল তারা এত প্যাঁচগোছ বুঝতো না, কথা ঠিক না? এত প্যাঁচগোছ বুঝতো না। কিন্তু সোনালী যুগ পার হয়ে যখন ডিজিটাল যুগে পরিণত হলো, তখনই শুরু হয়ে গেল সন্তান বাবাকে রাস্তায় ছুঁড়ে ফালায় দিচ্ছে। খাটলি বাড়ির সামনে রেখে দিয়েছে, 5টা সন্তান কেউ বাবার জানাজার ব্যবস্থা করে না। আপনারা এটাও দেখেছেন, বৃষ্টিতে বাবার লাশ ভিজে যায়, কাফনের ব্যবস্থা নাই, দাফনের কোনো ব্যবস্থা নাই। তার কারণটা কি? সন্তান এই জন্য এগুলা করতেছে সম্পদের কারণে, সম্পদ লেখালেখি নেওয়ার কারণে, যার কারণে দিনের পর দিন এরকম বাবা দুনিয়ার মধ্যে লাশ হয়ে উপরে পড়ে আছে। এমনও খবর আপনারা দেখেছেন, গ্রামবাসী প্রতিবেশীরা লাশটা চাঁদা তুলিয়া বাবার কাপন দাপন লাশটা কবরস্থর ব্যবস্থা করেছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, এক সময় বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু আজকে সেই বৃদ্ধাশ্রমে কারা যায়? সন্তান যত উন্নতি হয়, বাবা তত বাড়ির থেকে আস্তে আস্তে তার কপালটা খারাপ হয়ে চলে যায়। আস্তে আস্তে সন্তানের বাড়ি, আগে যখন একটা কাছারি ঘর ছিল, ওই একজন বাবা 5টা সন্তানকে নিয়ে এক ঘরের মধ্যে ছিল, কথা ঠিক কিনা? কোনো সমস্যা হয় নাই, বাবা সন্তানকে বাড়ি থেকে বাইর করে দেয় নাই। 5টা সন্তান যখন শিক্ষা লাভ করলো, টাকা পয়সাওয়ালা হয়ে গেল, এক একজন সন্তানের বাড়ি আলাদা আলাদা হয়ে গেল, 1 তালা থেকে 5 তালা পর্যন্ত যখন হয়ে গেল, তখন বাবার কপাল খারাপ হয়ে গেল। সন্তান যত উন্নতি হয়, বাবার তত অবনতি হয়। কি হয়?
বৃদ্ধাশ্রমে কোনো ভ্যান গাড়িওয়ালার বাবা থাকে না, মাটি কাটে এরকম লোকের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, রিক্সা চালায় এই ভাইদের বাবা ওই বৃদ্ধাশ্রমে থাকে না। মুসলমান, ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে একটু কবর নিয়ে দেখেন। যার ডিগ্রি যত বড়, যার সন্তানের লেখাপড়া যত বড়, তাদের মধ্যে থেকে কিছু মানুষ নামেরও মানুষ হয়ে যায়। ওই মানুষগুলোর ঘরের মধ্যে বাবা নামক বটগাছটার জায়গা হয় না, তার জন্য ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা আয়াত নাম্বার 88। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পিতা, যে সন্তানের উপর ভর করে দুনিয়ার জমিনে বাহাদুরি করো তুমি, তোমার মনে করো 5টা সন্তান, 5টা জেলার ডিসি হইতে পারে, 5টা জেলার এসপি হইতে পারে। ও মুসলমান, কিন্তু ওই 5টা জেলার ডিসি এবং এসপি দিয়া তুমি বাবার তেমন কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান এবং সম্পদগুলি কোনো কাজে আসবে না, তাদের দ্বারা তোমার তেমন কোনো উপকার হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি তুমি তোমার জীবনটাকে উপকৃত করতে চাও, তোমার জীবনটাকে যদি উন্নতি বানাতে চাও, তোমার জীবনটাকে যদি সফলতা লাভ করতে চাও, ওই কবরের ভিতরে যায় যদি তুমি শান্তি কামনা করতে চাও, মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তুমি যদি একটা স্বচ্ছ হৃদয়, একটা খালেস হৃদয়, একটা সরল হৃদয় নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, একটা স্বচ্ছ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো প্যাঁচগোছ থাকবে না, যে হৃদয়ের মধ্যে কোনো জড়তা থাকবে না, মানুষের প্রতি হিংসা থাকবে না, মানুষের প্রতি বিদ্বেষ থাকবে না, মানুষের প্রতি কোনো অহংকার থাকবে না, অহমিকা থাকবে না, সাদা মাথা একটা জীবন যাপন করে মানুষকে ভাই ভাই মনে করে, আপন মনে করে যদি তোমার জীবনটা সুন্দর করে চালাইতে পারো, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার স্বচ্ছ একটা হৃদয় যদি তোমার থাকে, আমি আল্লাহ তোমার জন্য ওই কিয়ামতের ময়দান থেকে আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দিব। এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন, নাজাতের ফয়সালা হয়ে যদি যায়, তাহলে কিয়ামতের ময়দানে কি দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলে, না রে বান্দা, না, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা, তোমার স্বচ্ছ একটা হৃদয় নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দেব। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ইমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। কথা ঠিক কিনা? জোরে বলে। তাহলে জান্নাত পাওয়ার জন্য একটা স্বচ্ছ হৃদয় লাগবে কিনা বলেন? জোরে বলেন। যে হৃদয়ে কোনো জড়তা থাকবে না, অহংকার থাকবে না, অহমিকা থাকবে না, মানুষের ক্ষতির কারণ হবে না,
ওই হৃদয়টা আমার আল্লাহ তাআলা কত দামি বানায় দেয়। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, সম্পদের মোহে পড়ে সন্তানের ভবিষ্যতের জন্য দৌড়ায়া আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। আমি যে আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে রাখলাম, 120 দিন যখন তোমার বয়স হয়ে গেল, ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ করলাম। কিসের বরাদ্দ? কিসের বরাদ্দ? আল্লাহ বলেন, তোমার যখন 120 দিন বয়স হয়ে গেল, 120 দিন বয়স হওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য হাড়ের বিডের ব্যবস্থা করে দিলাম। তোমাকে জিন্দা রাখতে হবে, জীবিত রাখতে হবে, তোমাকে দুনিয়ার জমিনে আনতে হবে। ও বান্দা, ওই মায়ের পেটের মধ্যে 120 দিনের দিন আমি আল্লাহ তোমার জন্য হাড়ের ব্যবস্থা করে দিলাম। হাড়ের বিট শুরু হয়ে গেল। বান্দা, তুমি জিন্দা হয়ে গেলা। তুমি জিন্দা, বারাক ওবামা জিন্দা, এরিয়েল শারন জিন্দা, ট্রাম্প জিন্দা, তোমার দেশের রাষ্ট্রপতি জিন্দা, গাজী হাজি সব মানুষ জিন্দা হয়ে গেল। ও মুসলমান, 120 দিন পরে আপনি জিন্দা ছিলেন মায়ের পেটে, আমি জিন্দা ছিলাম মায়ের পেটে। খাবারের ব্যবস্থা আল্লাহ মায়ের পেটে করে দিয়েছেন। কিন্তু রে ভাই মুসলমান, 120 দিনের পরে মায়ের পেট থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত যে কয়দিন মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনার নিঃশ্বাসের কোনো ব্যবস্থা আল্লাহ করে দেয় নাই। বিনা নিঃশ্বাসে আল্লাহ মায়ের পেটের মধ্যে 6 মাস 7 মাস আপনাকে লালন পালন করলো। বলেন, এমন কোন দুনিয়ার বিজ্ঞান বৈজ্ঞানিক আছে বিনা নিঃশ্বাসে 1 মাস আপনাকে জীবিত রাখতে পারে? কথা বলেন। আপনার হাড়ের বিট শুরু হয়ে গেছে, আপনি জিন্দা, কিন্তু 6 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে নিঃশ্বাস নাই। বিনা নিঃশ্বাসে আল্লাহ মায়ের পেটের মধ্যে জীবিত রাখলেন মানুষ। আল্লাহ দেখতে বলে, আন যিকরিল্লাহ, তোমরা সম্পদ এবং সন্তানের পিছনে পড়ি আমি আল্লাহকে ভুলে যেও না। দেখো আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর ব্যবস্থা করলাম। হাড়ের বিডের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করলাম। ও মুসলমান, আপনি জানেন না 365 দিন, এই যে বছরের পর আপনি বছর শেষ করছেন, আপনি 31st নাইট ব্যবহার করছেন, এরপর আপনি পহেলা বৈশাখ পালন করছেন। আপনার জানা নাই এই 365 দিনে 1 বছরের মধ্যে আপনার জন্য হাড়ের বিডের ব্যবস্থা আল্লাহ কতদিন করে দিয়েছে। কতটা হাড়ের বিড নিয়ে আপনি এই 1 বছর বেঁচেছিলেন। স্বাস্থ্য বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, রে মুসলমান, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রায় 4 কোটি বার হাড়ের বিডের ব্যবস্থা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়ে, বাজেট করে দিয়ে মানুষটাকে জীবিত রেখে দেয়। কতবার? 4 কোটি বার। এটা কি দুনিয়ার কোন পার্লামেন্টে দিছে? কথা বলে, দুনিয়ার কোন পার্লামেন্টে দিছে? দুনিয়ার কোন পার্লামেন্টে যদি দিত, মানুষের হাড়ের বিডের বাজেট যদি দুনিয়ার জমিনের কোন সংসদে হতো, ভালো করে বলেন, এই যে 15 বছর চলে গেল, ওই সময় যারা ক্ষমতায় ছিল, বিরোধী দল যারা ছিল, তারা কি একটা হাড়ের বিড ভাগে পাইতো? পাইতো? একটা হাড়ের বিডও ভাগে পাইতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে জীবিত রাখার জন্য হাড়ের বিডের ব্যবস্থা করলাম। 365 দিনে প্রায় 4 কোটি বার হাড়ের বিডের ব্যবস্থা করলাম। এরপর বান্দা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে চলে আসলো দুনিয়ার জমিনে, আমার আল্লাহ বেঁচে রাখার জন্য এবার বান্দার নিঃশ্বাসের ব্যবস্থা করা দরকার। দুনিয়ার জমিনে কোনো মানুষ নিঃশ্বাসের বরাদ্দ দেয় না? দেয় নাকি? কথা বলেন। এই জন্য বান্দা যখন, সন্তানটা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে দুনিয়ার জমিনে আসে, আসার সঙ্গে সঙ্গে কান্না করে। ও মুসলমান, সন্তানটা কান্না করে কেন? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়, দিয়ে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, তোমরা যাও আমার বান্দার নাকটা পরিষ্কার করে দাও। আমার বান্দার জন্য প্রতি বছরের জন্য 365 দিনের জন্য প্রায় 90 লক্ষ বার আমি আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ করে দিলাম। কত লক্ষ বার? কত লক্ষ বার?
90 লক্ষ বার আপনি 365 দিনে নিঃশ্বাস নেন। একটা বার ভাবেন, এই নিঃশ্বাস বাহির হবে আর ঢুকবে না, আপনার নাম লাশ। আপনার নাম কি? শুধু নিঃশ্বাস, কিচ্ছু লাগবে না, আপনার সব আছে, শুধু বরাদ্দ নাই কি? নিঃশ্বাস বাহির হবে, ঢুকবে না, আপনার নাম কি? ঢুকবে, বাইর হবে না, পেট ফুলে মরে যাবে। একটা বাতাসের উপর মানুষের জীবন, এই নিয়ে আমরা বাহাদুরি, কথা ঠিক না? এই নিয়ে আমাদের বাহাদুরি। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকবে রে বান্দা, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হবে বলেন? অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও মুসলমান, আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর স্মরণে ভুলে গেছি। টাকা পয়সা হলে আমাদের অহংকারের অভাব নাই, গর্ব করার অভাব নাই, আমাদের বাহাদুরের অভাব নাই। কাকে মারবো কাকে কাটবো কোনো হুঁশ থাকে না, কথা ঠিক কিনা? ও মুসলমান, ক্ষমতা পাইলে দুনিয়ার মানুষকে পিঁপড়ার মতো মনে হয়। গুলি করে মারতে মানুষকে মানুষ দ্বিধা করে না, ছুরি দিয়ে মারতে মানুষকে মানুষ পরোয়া করে না। ও মুসলমান, যার ক্ষমতা যতটুকু ততটুকু প্রয়োগ করার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, সব ক্ষমতা একটা নিঃশ্বাস বাইর হয়ে গেলে শেষ হয়ে যাবে। সব বাহাদুরি তোমার নিঃশ্বাস বাইর হয়ে গেলে শেষ হয়ে যাবে। সব থাকবে তোমার জন্য উপরে, তুমি যাবা কবরের ভিতরে। আপনি কোথায়? কবরে। আপনি যে সম্পদের জন্য এত কষ্ট করলেন, সেগুলো কোথায়? উপরে। এগুলা মানুষ ভক্ষণ করার জন্য সব চেষ্টায় অপরে, অপররা এগুলা খাওয়ার জন্য কি সব চেষ্টায়। আপনি ভিতরে, আপনার সব সম্পদ উপরে, এখন খাবে কারা? অপরে। মনে থাকবে? আমার ভাইরা কেন এত বাহাদুরি করেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন নবী আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহর নবী মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে যে কয়দিন অসুস্থতার মধ্যে ছিল, আল্লাহর নবী বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। নবীজি বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমাকে একটু ঘরের থেকে একটু বাহির করে দরজার সামনে নাও। আল্লাহর নবীকে যখন দরজার সামনে নেওয়া হলো, ও মুসলমান, বলতে চাচ্ছি, কিসের এত বাহাদুরি, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? ওই মানুষটা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদের রাসূল আমাদের জন্য কি শিক্ষা দিলেন? সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় শক্ত হয়ে বসে থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ভাই ফজল, একটু তুমি আমার সামনে আসো, একটু আমার কাছে আসো। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, স্ত্রীগণ উম্মুল মুমিনিনরা সকলে বসা। এমন সময় আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে ভাই ফজল, তুমি একটু মদিনার অলিগলিতে জানায়া দাও, আমি রাসূল এই দুনিয়ার জমিনে এই মদিনার মসজিদের আশেপাশে মদিনার মধ্যে চলাফেরা করেছি, আমার তো সময় শেষ হয়ে গেল রে ভাই ফজল, আমার সময় তো শেষ হয়ে গেছে, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। ও ভাই ফজল, তামাম মদিনার অলিতে গলিতে একটু জানায়া দাও, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে চলাফেরা করছি, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে লেনদেন করেছি, কেউ যদি আমার কাছে কোনো কিছু পায়, আমি যদি কারো কাছে ঋণী থাকি, তাহলে তারা যেন আমার কাছে ঋণটা পরিশোধ করে নেয়, কারণ এই ঋণের বোঝা নিয়ে আমি কবরে যাইতে চাই না। আমার আল্লাহ
যদি দাঁড় করায়া যদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার কাছে অমুক মানুষের ঋণ পায়, আপনি ঋণ তুইয়া মারা গেছেন কেন? তাহলে ওই কিয়ামতের ময়দানে হয়তো আমার জন্য অবস্থা কঠিন হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আব্বাস ও ফজল, মদিনার অলিতে গলিতে সকলকে জানায়া দাও, যদি আমি রসুলের কাছে যদি কেউ কিছু পায়, তাদের পাওনা যেন পরিশোধ করে নেয়। আমি কারো কাছে ঋণ থাকতে চাই না। যে যে বিষয় আমার কাছে পাওনা, তারা যেন তাদের পাওনা গুলো বুঝায়া নেয়। কে বলতেছে কথা? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন যে আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, আমি তাদের পাওনাগুলো কি করব? পরিশোধ করে দেব। আর আমরা আজকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আছে না নাই? কত দেন দরবার, মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছি, মনে করতেছি যে এটাই মনে হয় দুনিয়া। আসলে কি এটাই দুনিয়া? একদিন সব ছেড়ে চলে যেতে হবে না? কথা বলেন, একদিন সব ছেড়ে চলে যেতে হবে না? আমরা কিন্তু কেউ থাকতে পারবো না, কথা ঠিক না? ও মুসলমান, এই যে কবরস্থান, এই কবরস্থানে আপনার দাদা, আমার দাদা, আপনার পিতা, আমার পিতা, কত আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে গেল। যখন মালাকুল মউত তাদের সামনে আসছে, 1 মিনিট আগেও তারা জানে না যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? 1টা মিনিট আগেও তারা জানে না। 1টা মিনিট আগে যদি জানতো, এই দুনিয়ার সব কিছু তারা বিক্রি করে দিয়ে হলেও 1টা মিনিট বেঁচে থাকার জন্য আশা করতো, কথা ঠিক কিনা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার নিয়ে যখন রাস্তার কিনারায় বসে গেলেন, সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, আল্লাহর নবী এলান করতে বলেছে, তোমরা যদি আল্লাহর নবীর কাছে কেউ কোনো কিছু পাওনা থাকো, তাহলে আল্লাহর নবী সব ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য উপস্থিত আছে। তোমাদের তুমি তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমাদের গায়ে তুমি বাড়ি দাও, আমাদের পিঠের মধ্যে বাড়ি দাও, কিন্তু তুমি রাসূলের গায়ের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিও না। কার গায়ে বাড়ি দিবে? কার গায়ে? কি হবে? ঋণ পরিশোধ। এই কথা যখন বললেন, আল্লাহ নবীর সাহাবী মানে না, রাসূল আমার গায়ে বাড়ি দিয়েছে, আমিও রাসূলের গায়ে বাড়ি দিব। সব সাহাবীর চোখ দিয়ে পানি, সব সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি। সাহাবীরা মাথা নিচু করে আছে, এখন কি করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা শোনো, তার প্রতিশোধ তাকে নেওয়ার জন্য তোমরা সুযোগ করে দাও, তোমরা তাকে কোনো ধমক দিও না, রাগ করো না, তার জন্য তোমরা কোনো রাগান্বিত হইও না। আল্লাহ নবীর সাহাবী রাসূল নিজেই তার হাতের মধ্যে চাবুকটা উঠাই দিলেন, চাবি, এই যে চাবুকটা হাতের মধ্যে নাও, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি বাড়ি দাও। সাহাবী এবার পিছন দিকে গেলেন, পিঠে বাড়ি খেয়েছে। সাহাবী নিজেই বললেন, আমিও তার পিঠে বাড়ি দিব। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি আমাকে যখন বাড়ি দিয়েছিলেন, আপনার আমার গায়ে কাপড় ছিল না। আজকে আমি যখন প্রতিশোধ নিব, আপনার গায়ে বাড়ি দিব, আপনার গায়ের মধ্যেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী পিঠে থেকে আস্তে আস্তে করে কাপড়টা সরায়, বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী, এই যে পিঠ থেকে কাপড় সরায়া দিলাম, তোমার গায়ে যত শক্তি আছে বাড়ি দাও,
তবু আমি রসুলকে তুমি ঋণ করে রেখো না। কিয়ামতের ময়দানে এই একটি জুলুমের বিচার আমি সম্মুখীন হতে পারবো না। একটি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর আদালতের সামনে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ নবী যখন গায়ের কাপড়টা আস্তে আস্তে সরালেন, পিঠটা খালি করে দিলেন, সাহাবী এবার চাবুকটা দূরে ফালায় দিয়া আল্লাহর নবীর পিঠের মধ্যে জড়ায় ধরে আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়, আর নিজের বুকটা দিয়ে রসুলের পিঠের মধ্যে বারবার ঘষে, বারবার রসুলকে জড়ায় ধরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা আপনার পিঠে লাগালাম, আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খেলাম। কিয়ামতের ময়দানে এই শরীর নিয়ে যখন দাঁড়িয়ে যাব, পাপী কাতারে যদি নাম হয়, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই শরীরটা তোমার রসুলের গায়ের সঙ্গে লেগেছিল, এই ঠোঁট দুটো তোমার রসুলের মোহরে নবুয়তের মধ্যে লেগেছিল, আল্লাহ ওই ওসিলায় অন্তত আজকে তুমি মাফ করে দাও।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামান ভাই, আব্বা মা আছে? রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামান ভাই, আব্বা আছে, মা আছে, আল্লাহ ইঞ্জিনিয়ার মানুষ, 5,000 টাকা তোমার আয় আল্লাহ কবরস্থানের জন্য দান করলো। আল্লাহ ইঞ্জিনিয়ার জামান ভাইয়ের দানকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন। আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যাতে হাসপাতালে শুয়ে থাকতে হয়। আল্লাহ জান্নাতের ফয়সালা করে সম্মানের সাথে তার মৃত্যু দান করে দিয়েন, আমিন। আর কে আছেন বলেন? কয়জন হলো? 3 জন। আর কে আছেন বলেন? কই? আর কে আছেন বলেন? কবরস্থান উন্নয়নের প্রকল্পে এই কবরের শাহিনুল ইসলাম ভাই, উনি জোর দিয়ে বলেন না তো। আপনি আব্বা মা আছে? রব্বুল আলামিন শাহিনুল ইসলাম ভাই আব্বা নাই মা নাই, 5,000 টাকা দেওয়ার জন্য দান করেছে সন্তান। আয় আল্লাহ শাহিনুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন। 20,000 টাকা বাও নিয়ে মরহুম আনু ব্যাপারীর সমস্ত ওয়ারিশগণ মিলে 20,000 টাকা দিয়েছে, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তার ওয়ারিশগণ তার নামে 20,000 টাকা দিয়েছে মালিক। আল্লাহ সমস্ত ওয়ারিশদের দানগুলো তার জন্য কবুল করেন, জান্নাতের ফয়সালা করে দেন। আজকে এখানে যত আমল হবে এই আমলের ওসিলা করে আল্লাহ তার কবরে নাজাতের ফয়সালা বানায় দিয়েন, আমিন। আর কে আছেন বলেন 5,000 টাকা দেওয়ার মতো এই কবরস্থান উন্নয়নের জন্য? আজকে আমরা বাড়ি বানাই, ঘর বানাই, কত কিছু খরচ করি। 5,000 টাকা বড় কিছু না। আজকে যে কবরস্থানে আপনাকে আমাকে যাইতে হবে ওই কবরস্থানের জন্য 5,000 টাকা। কে আছেন বলে? আর হাত নাই? কত কত? গোলাম মুস্তফা আছে এখানে? একটু এদিকে আয়। কত? দাঁড়ান, আসেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? সময় তো আমাকে এমনি কম দেওয়া হয়েছে। 20,000 টাকা মসজিদের সভাপতি নাকি উনি 20,000 টাকা আর 5,000 টাকা কিস্তিতে দিবে। হ্যাঁ কি বলেন? জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুস্তফা, গোলাম মুস্তফা গুলো, আয় আল্লাহ মসজিদের সভাপতি সাহেব গোলাম মুস্তফা গুলো 25,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে। আল্লাহ আমাকে দাওয়াত করার জন্য আমার মসজিদ পর্যন্ত চলে গেছে। আমি দোয়া করি আল্লাহ আমাদের এই সভাপতি সাহেবের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, ওনার আব্বা আম্মাকে জান্নাতবাসী বানায়া দেন, পরিবারে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন, জীবনের যত নেক আশা আছে সবগুলো আপনি পুরো করে দেন। এই মাহফিল ওনার জন্য নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। বুকের খাঁচায় প্রাণের ময়না চিরজীবন